আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে চমৎকার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে ক্লাসটিতে থাকছে শুধু 6টি গঠন প্রণালী। আমি বিশ্বাস করি যে ব্যক্তি এই 6টি গঠন প্রণালী ভালো করে দেখবে এবং ভালো করে বুঝবে, অবশ্যই সে স্পোকেন ইংলিশের লেভেলটা অনেক দূরে চলে যাবে। সুতরাং আমি আপনাকে বলবো এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, প্রথম যে গঠন প্রণালী সেটা হলো, এখানে লিখে দিয়েছি ভার প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট। দেখেন কি লিখেছি, বার। প্রথমে কি হবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে আসবে, দেন আপনাকে সাবজেক্ট নিতে হবে অথবা আপনাকে মাস্ট নিতে হবে। আর এটার বাংলা হবে এরকম, যেমন আমি যাবই যাব, আমি খাবই খাবো, বলি না আমরা, সে আসবেই আসবে, সে গাড়িটি কিনবেই কিনবে। এই যে এই জাতীয় বাংলার সেন্টেন্স কিন্তু আমরা এই গঠন প্রণালী দিয়ে করব। ওকে, আচ্ছা, প্রথমে লিখি আমি যাবই যাব, ইংলিশ থেকে আমি যাবই যাব। এই যে যাবই যাব বলতেছে, এখানে যাব কিন্তু ভার্ব, তাই না? তাহলে এখানে কি লিখেছি, প্রথমে ভার্ব। আচ্ছা, তাহলে কি নিব আমরা, প্রথমে ভার্ব নিয়ে দিই, আমি যাবই যাব, গো, যাওয়া ইংলিশ কি গো। অথবা কি নিব আমরা, এই যে আমি যাবই যাব, সাবজেক্ট নিব, সাবজেক্ট আই, এটা কমা দিয়ে দিবেন, এখানে প্রথম ভার্বটা নিয়ে একটা কমা দিয়ে দিবেন। এরপরে কি নেবেন, দেখেন এই যে মাস্ট লেখা আছে, আই মাস্ট। অর্থ কি হচ্ছে, আমি যাবই যাব, তুমি আসবেই আসবে। বলেন দেখি ইংলিশটা কি হবে, তুমি আসবেই আসবে, বলে দেখি না আমরা অনেক সময়। তাহলে এখানে আসবেই আসবে কথা, এই যে দেখেন এখানে ভার্ব কিন্তু আসবেই আসবে, তাহলে আসবে আসবে কথা তাকে নিয়ে নিব। তাহলে এই ভার্বটা কি, খম, সিওমে খম। ওকে, এখানে একটা কমা দিবেন। এরপরে কে আসবে, তুমি আসবে আসবে, তাহলে তুমি ইংলিশ, এই যে ইউ মাস্ট। দেখেন এই গঠন প্রণালী দিয়ে কিন্তু এটা সেন্টেন্স আমি গঠন করছি। যেমন তুমি, আপনি চা খাবেন খাবেনি, ইংলিশটা কি হবে, তাহলে এরকম হবে যে প্রথমে কি নিতে হবে, চা তো আর খায় না, চা পান করে, তাহলে চা খাবেন খাবেনি, ইংলিশ কি হবে, ড্রিঙ্ক। প্রথমে কি নিতে হবে, ড্রিঙ্ক, ড্রিঙ্ক। এরপরে কি নেবে, যেহেতু আপনি বা ইংলিশ কি, ইউ, ড্রিঙ্ক ইউ মাস্ট। এরপরে কি নিতে হবে, এই যে চার কথা বলছি তো, সেখানে একটু টিটা নিয়ে নেবেন। যেমন আপনি চা খাবেন খাবেনি, অর্থাৎ তুমি চা খাবেই খাবে। ওকে, দেখেন তাহলে আমরা কি করব, এই যে ভার্ব প্লাস প্রথমে কি নেব, প্রিন্সিপাল ভার্ব নেব, এরপর সাবজেক্ট নেব, এরপরে মাস্ট নেব। বাংলা কি হবে, তুমি যাবেই যাবে, তুমি খাবেই খাবে, তুমি আসবেই আসবে। ওকে, তাহলে আমরা প্রথম গঠন প্রণালী শেষ করে দিলাম। দেখেন সেকেন্ড যে গঠন প্রণালী এখানে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো কেপ প্লাস, এই যে কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে কিন্তু আপনার খেয়াল করতে হবে, এখানে কিন্তু খেয়াল করতে হবে, যেটা ভার্ব বলতে প্রিন্সিপাল ভার্ব, ভার্ব বলতে এখানে আমি প্রিন্সিপাল ভার্বকে বোঝাচ্ছি। আমরা বলে থাকি না যে তুমি যেতে থাকো, তুমি খেতে থাকো, তুমি অপেক্ষা করতে থাকো, বলি না আমরা এরকম। তুমি লিখতে থাকো, তুমি পড়তে থাকো, তুমি পড়াশোনা করতে থাকো। এই যে এই জাতীয় কথার এই জাতীয় বাংলা কথা ইংলিশ হবে এরকম, প্রথমে কিন্তু কেপ নিতে হবে। যেমন তুমি যেতে থাকো, ইংলিশ কি হবে, তুমি যেতে থাকো। এই যে যেতে থাকো ইংলিশ থেকে বলেন দেখি, প্রথমে নিতে হবে কেপ, কিপ, আপনি নিয়ে নেন কিপ। এরপরে কি কি বলছি, এরপর নিতে হবে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তুমি যেতে থাকো, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব কোন, যাওয়া, তাই না? তাহলে কেপ হই, সরি কিপ হই, তুমি যেতে থাকো, তুমি পড়তে থাকো। এই যে তুমি পড়তে থাকো, এখানে কি হবে বলেন দেখি, তুমি পড়তে থাকো, প্রথমে কি নেবেন আপনি, কিপ, এই যে কিপ, কিপ নিয়ে নিলাম। এই যে পড়তে থাকো, তাহলে কি হবে, পড়া ইংলিশ কি, রিডিং, তাহলে কি হবো, কিপ রিডিং। তুমি পড়তে থাকো, তুমি আসতে থাকো, তুমি আসতে থাকো, ইংলিশ করবে তুমি আসতে থাকো, প্রথমে কি, কিপ কামিং। তুমি লিখতে থাকো, ইংলিশ কি, কিপ রাইটিং। ওকে, আমরা কিন্তু অনেক সময় স্পোকেন ইংলিশে এই বাংলাগুলো কিন্তু বলে থাকি। সুতরাং আপনাকে এই বাংলাগুলির ইংলিশ করতে হবে এই গঠন প্রণালী দিয়ে, কি প্লাস ভার্ব প্লাস আইএনজি।